কি স্ক্রোল করতে করতে হাতটা আটকে গেল তো? হ্যাঁ, আজকের রেসিপি কিন্তু হাত আটকে যাওয়ার মতনই। এই স্বাদ কিন্তু ভোলার নয়। এত জুসি আর এত নরম তুলতুলে মাংসর রেসিপি ঝটপট দেখে নিন। তার আগে হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক বছর আগে আমাদের বাড়ির ঐতিহ্যবাহী চিকেন কোরমা। কথা না বাড়িয়ে দেখুন রেসিপি। প্রথমেই দেখুন চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে আগে, কারণ এটা আমাদের ট্র্যাডিশন। তার মধ্যে লঙ্কার গুঁড়ো, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, সবগুলোরই পরিমাণ মোটামুটি রসুন বাটা 3 চামচ, পেঁয়াজ মাঝারি সাইজের 2টো বড় পেঁয়াজ আর টক দই দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এই ম্যারিনেশনটা রাখতে হবে কিন্তু ওভারনাইট, তবে সময় হাতে যদি কম থাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রাখলেও কিন্তু যথেষ্ট। এই পুরো ম্যারিনেশনটা মোটামুটি আমরা 1.5 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমরা বাকি কাজগুলো মানে বাকি রান্নাগুলো করে নেওয়া হয়েছিল। ম্যারিনেশনের সময়টা যত দীর্ঘ হবে টেস্টটাও কিন্তু ততটাই বেড়ে যাবে। দেখুন এরপরে তেল নেওয়া হয়েছে, তেলের মধ্যে কিছু পেঁয়াজকে স্লাইস করে নেওয়া হয়েছে। মোটামুটি বড় সাইজের একটা গোটা পেঁয়াজ ইউজ করা হলো। সেই পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এটার আর কিছু বলার নেই, জাস্ট লাল করে ভাজতে হবে। চাইলে আপনারা স্বল্প পরিমাণে নুন দিতে পারেন, তবে নুন বেশি দেবেন না, কারণ এটা পুরোটাই গ্রেভিতে ইউজ হবে। তো পেঁয়াজটা ভেজে তুলে নেওয়া হলো। এরপরে আসি গ্রেভি বানানোর প্রক্রিয়ায়। প্রথমেই দেখুন তেল দেওয়া হলো, তেলের মধ্যে দেওয়া হয়েছে মোটামুটি হাফ ঘি, মানে যতটা তেল দিচ্ছেন তার হাফ ঘি দিতে হবে। ঘি দিয়ে একটু ঘিটা গলে গেলেই তার মধ্যে গরম মশলা পুরো ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলা দেওয়া হয়েছে। এরপরে ম্যারিনেটেড করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেওয়া হলো। সব চিকেনগুলোকে ভালো করে একে একে দিয়ে দেওয়া হচ্ছে, আর সাথে যে চিকেনের যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করে মাংসটা কষতে দিতে হবে। রান্নাটা হাই ফ্লেমে রেখে দেবেন, দেখবেন প্রচুর পরিমাণে জল বেরোবে। দেখুন দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই জল বেরোনো শুরু হয়ে গেছে। এরপরে এটাকে ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে রেখে দিতে হবে। মাঝখানে একবার এসে এটা চেক করে নেওয়া দরকার, কারণ নিচে হয়তো লেগে যেতে পারে। সেই অনুযায়ী দেখুন এখনো কত জল বেরিয়ে যাচ্ছে। যতক্ষণ এই জলের পরিমাণটা কমছে ততক্ষণ মাংসটা যে কষানো হয়েছে সেটা বুঝতে পারবেন না, কিন্তু এর গন্ধে কিন্তু চতুর্দিক কিন্তু মম করছে এখন থেকেই। মশলায় জল শুকাক ততক্ষণে আমরা একটা কাজু বাদামের পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে। আমাদের কাজু বাদামের পেস্টটা আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পিষে নিতে পারেন। এই পেস্টটাই পুরোটা দিয়ে দিতে হবে এর মধ্যে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন। কাজু বাদাম দিয়ে তার মধ্যেই হাফ কাপ পরিমাণ জল দিয়ে, সামান্য জল দিয়েই এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে কাজু বাদামের সাথে সমস্ত গ্রেভিটা যাতে মিশে যায় সেরকম করে এটা মিশিয়ে নিতে হবে। এখনো কিন্তু গ্যাসের হিট মিডিয়াম থেকে লোতে রাখবেন। এরপরে আগের থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো একটু ছড়িয়ে দিতে হবে। কিছুটা দেওয়া হয়েছে, কিছুটা পরে দেওয়া হবে। অর্ধেকটা পরিমাণ দিয়ে খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে। আমরা এই সময় বেরেস্তা দিই, অনেকেই দেখেছি বেরেস্তাটাকে পেস্ট আকারে দিয়ে দিতে, কিন্তু আমাদের এই কোরমাটা এরকম ভাবেই তৈরি হয়। ব্যাস রেডি আমাদের চিকেন কোরমা, মানে অনেক বছর পুরনো চিকেন কোরমা। যদিও আমরা এটা ভাত দিয়ে খেয়েছি, তবে এটা ভাতের সাথে কিন্তু মানায় না। এটা রুটি বা নান জাতীয় জিনিসের সাথে কিন্তু দারুণ মানায়। তাহলে রুটি বা নানের সাথে এই ধরনের চিকেনের রেসিপিটা আপনারা অবশ্যই পরিবেশন করতে পারেন। খুবই ভালো হয়, খুবই দারুণ খেতে হয়, আর খুব চটজলদি হয়ে যায়। খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, সামান্য দই থাকলেই কিন্তু এই রান্নাটা করতে পারবেন। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই রকমই নিত্য নতুন রান্নার জন্য আমাদের পেজ কুকিং উইথ মমকে ফলো করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো নতুন রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।